Hello everyone, welcome to PCS Education. I am Urima Bakchi, your friend, guide and educator in this journey towards success. আজকে আমরা যে এডিটোরিয়াল রিপোর্ট নিয়ে আলোচনা করব। এবার এডিটোরিয়াল রিপোর্ট এই কথাটাতে তোমরা অনেকেই অবাক হয়ে যাচ্ছ। আমার ব্যাচের যে স্টুডেন্টসরা তারা অনেকবারই বলেছে যে এডিটোরিয়াল রিপোর্ট করাতে। এবার প্রথমেই বলে রাখি, এডিটোরিয়াল রিপোর্ট এই জিনিসটা কিন্তু একটা কনফিউজিং ওয়ার্ড। কনফিউজিং কেন? কারণ বাংলায় সম্পাদকীয় প্রতিবেদন হতে পারে, কিন্তু ইংরাজিতে ঠিক এডিটোরিয়াল রিপোর্ট বলতে তেমন কিছু হয় না। এডিটোরিয়ালের যে পেজটা, সেখানে দু ধরনের লেখালেখি করা হয় বা আর্টিকেলস থাকে। বলা যেতে পারে এডিটোরিয়াল আর্টিকেল হয় যেখানে একজন সংবাদ পাঠক তার নিজস্ব মতামত কোনো একটি বিষয় সম্পর্কে লিখে থাকে। আর দেখবে একদম সেন্ট্রাল যে পার্টটা, সেই এডিটোরিয়াল কলামটায় একজন বিখ্যাত কোনো ব্যক্তিত্ব, ধরো তিনি কোনো বড় কলেজের প্রফেসর বা ইউনিভার্সিটির প্রফেসর বা আইএএস বা আইপিএস, তিনি কোনো একটা সোসিওলজিক্যাল বা পলিটিক্যাল ইস্যু নিয়ে আলোচনা করেন এবং নিচের দিকের অংশে মানে এডিটোরিয়াল যে পেজটা, সেখানে নিচের দিকের অংশে কি করা হয়, একজন মানে কোনো একজন একটা আর্টিকেল লিখেছেন, সেই আর্টিকেলের পরিপ্রেক্ষিতে মানুষ নিজের মতামত ব্যক্ত করেন চিঠির মাধ্যমে, যেটাকে বলা হয় এডিটোরিয়াল লেটার। তো এডিটোরিয়াল আর্টিকেল বা এডিটোরিয়াল রিপোর্ট তাহলে সেই ধরনের রিপোর্টগুলিকে বলা যেতে পারে যেখানে কোনো রকম ইনসিডেন্ট নিয়ে আলোচনা হয় না, কোনো সোশ্যাল বা কালচারাল বা পলিটিক্যাল বা ইকোনমিক্যাল ইস্যু নিয়ে রিপোর্টের আকারে আলোচনা হয়। তো এডিটোরিয়াল রিপোর্টে তাই ওইভাবে ডেটের কোনো সমস্যা থাকে না, বা এক্স্যাক্ট ওই হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ বিষয়টা মেনটেন হয়, তবে অতটা স্ট্রিক্টলি মেনটেন হয় না। তো তাহলে চলো আজকে দেখে নিই আমাদের এডিটোরিয়াল রিপোর্টটি সম্পর্কে। ওপরের ছবিটি দেখে তোমরা বুঝতে পারছো এখানে অনলাইন এডুকেশন বিষয়টি নিয়ে আমরা এডিটোরিয়াল রিপোর্টটা দেখতে চলেছি। তো তার আগে বলিয়ে দিই, আমাদের ম্যারাথন মক টেস্ট সিরিজ শুরু হয়ে গেছে। 20 অক্টোবর থেকে শুরু হয়েছে এবং 17 ফেব্রুয়ারি পর্যন্ত এটি চলবে। ডিভিশন অফ মক টেস্ট হলো 25টি মক টেস্ট, 25 নম্বরের মক টেস্ট থাকবে 175টি, 50 নম্বরের মক টেস্ট 40টি, 100 নম্বরের মক টেস্ট 20টি এবং 200 নম্বরের অর্থাৎ ফুল ফ্লেজড মক টেস্ট 15টি। অর্থাৎ সম্পূর্ণ মক টেস্টের সংখ্যা 250টি। বুঝতেই পারছো এতগুলি মক টেস্ট ধারাবাহিকভাবে প্র্যাকটিস করলে প্রিলিমিনারি সাফল্যের দোরগোড়ায় তোমরা পৌঁছে যাবে। তোমাদের এই মক টেস্টের ম্যারাথন মক টেস্ট সিরিজে তোমাদের নাম এনরোল করার জন্য এই নম্বরে ফোন করো এবং 50% ডিসকাউন্ট অ্যাভেল করো। তো যেটা বলছিলাম, রাইট এ রিপোর্ট অন দ্য অ্যাডভেন্ট। অ্যাডভেন্ট মানে কি? বিগিনিং। যে কোনো কিছু, কোনো একটা যুগই হোক বা কোনো একটা সামাজিক বিষয় হোক, সেটা যখন শুরু হয় সেটাকে বলা হয় অ্যাডভেন্ট। অ্যাডভেন্ট অফ অনলাইন এডুকেশন ইন ইন্ডিয়া ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক অ্যান্ড লকডাউন। সাধারণত আমাদের ভারতবর্ষের যে গভর্নমেন্টের শিক্ষাক্ষেত্র বা ইভেন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা গভর্নমেন্ট এইডেড স্কুলগুলো, সেই এডুকেশনাল ইনস্টিটিউশনসগুলোর সেই ইনফ্রাস্ট্রাকচারই নেই যে তারা ন্যাচারালি অনলাইন এডুকেশন চালাতে পারে। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে, মানে ধরো 8 থেকে 14 বছর বয়স্ক বাচ্চাদের ক্ষেত্রে অনলাইন এডুকেশনটা তাদের ক্ষতি অনেক বেশি করে লাভের থেকে। সেই জন্য অনলাইন এডুকেশনকে এতদিন ধরে আমাদের দেশে বেশি গুরুত্ব দেওয়া হয়নি। সাধারণত হায়ার স্টাডিজের ক্ষেত্রে অনলাইন এডুকেশনটা চালু ছিল। তো অনলাইন এডুকেশন যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন এবং প্যান্ডেমিকে আমাদের কিছু নির্দিষ্ট সতর্কবিধি দেওয়া হয়েছিল যে আমাদের একে অপরের থেকে দূরত্ব বজায় রাখতে হবে, যেহেতু এটি একটি কন্ট্যাজিয়াস ডিজিজ বা সংক্রামক ব্যাধি, করোনা ভাইরাস। তো সেই জন্যই ঠিক করা হয়, স্কুলের টিচাররা ঠিক করেন তারা এতদিন পর্যন্ত ছেলেমেয়েরা যখন পড়াশোনার মধ্যে থাকবে না, তারা একটা শিক্ষাবর্ষ সম্পূর্ণ পিছিয়ে যাবে এবং একটা ক্লাসের পড়াশোনা তারা মিস করে যাবে। সেটা তো হতে দেওয়া যায় না, তাই টিচার্সরা ঠিক করেন। বেসরকারি স্কুলের বেশিরভাগ ক্ষেত্রে টিচার্সরা ঠিক করেন যে তারা স্কুল ঠিক করে যে তারা ক্লাস নেবেন প্রত্যেক দিন। যেরকম স্কুলের টাইমে ক্লাস হয়, স্টুডেন্টের ইউনিফর্ম পরে স্মার্টফোন বা ল্যাপটপের সামনে বসতে হবে। টিচার্সরা তাদের বিভিন্ন রকমের ভিডিও কলিং অ্যাপ যেমন জুম, গুগল ডুওস ইত্যাদি এর মাধ্যমে তারা ডেকে নেবেন নিজেদের চ্যাট জোনে এবং সেখানে তাদের পড়ানো হবে। তো এই বিষয়টার ভালো দিক কিছু থাকলেও মন্দ দিকও কিছু আছে।
তো আজকেই পুরো বিস্তারিত বিষয়টি নিয়ে আমরা একটা রিপোর্ট দেখে নেব। আপকামিং যে এক্সামসগুলো তোমাদের আছে, ক্লার্কশিপ, আইসিডিএস, এদের ক্ষেত্রে এই ধরনের রিপোর্ট কিছুটা হলেও ইম্পর্টেন্ট, যেহেতু এটা কারেন্ট টপিক বা করোনা বেসড টপিক, তাই এটা জেনে রাখা ভালো। ইনিশিয়েশন মানে কি, ওই একই, শুরু বা ইনগুরেশন অফ অনলাইন ক্লাস ডিউরিং প্যান্ডেমিক, এটা হচ্ছে হেডিং বাই আ স্টাফ রিপোর্টার। এটা না দিলেও হয়, কারণ যেহেতু এটা একটা এডিটোরিয়াল রিপোর্ট, সেক্ষেত্রে স্টাফ রিপোর্টার দেওয়ার প্রয়োজন হয় না। আর এডিটোরিয়ালের ক্ষেত্রে আরও একটা বিষয় হচ্ছে, ডেট না দিলেও চলে, শুধু প্লেসটা দিলেও হয়। তো আমি জাস্ট দিয়ে রেখেছি, তোমরা না দিতেও পারো। ফ্রম দ্য ডন অফ 2020, মানে ডন অর্থাৎ প্রত্যুষ, অর্থাৎ সকাল, 2020 একদম প্রথম ভাগ থেকে আমরা দেখে এসেছি যে করোনা ভাইরাস ছড়িয়ে গেছে ওয়ার্ল্ডের বেশ কিছু দেশে। তো 2020 আগে থেকেই ছড়িয়েছিল, ভারতবর্ষে 2020 শুরুতে, মানে জানুয়ারির শেষের দিকে বাইরে থেকে মানুষ, যেসব দেশে করোনা প্যান্ডেমিক ছড়ায়, মানে চীনের ইউহান ইত্যাদি জায়গা থেকে মানুষ আসতে শুরু করে এবং নিজের সাথে ভাইরাসটাও আনতে শুরু করে। গ্লোবাল ট্রেড প্যান্ডেমিক, a global pandemic spread to destroy our social way of living. আমাদের জীবনযাত্রা, মানে স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করার জন্য একটা গ্লোবাল প্যান্ডেমিক ছড়িয়ে পড়ে, যে প্যান্ডেমিকটার নাম হচ্ছে করোনা ভাইরাস। In India, likewise the rest of the world, COVID-19 caused schools to shut down mandatorily until further notice from March. এর ফলে কি হয়, পৃথিবীর অন্যান্য দেশের যেমন লকডাউন চলছিল, স্কুল বন্ধ হচ্ছিল, সেরকম ভারতবর্ষেও কি হয়, কোভিড-19-এর মাধ্যমে স্কুলগুলি বন্ধ হয়ে যায় একদম বাধ্যতামূলকভাবে। ম্যান্ডেটরিলি মানে এখানে হ্যাশ দিয়ে আমি মিনিংটা লিখে দিচ্ছি। ম্যান্ডেটরিলি মানে বাধ্যতামূলক, মানে যেটা করতেই হবে, বাধ্যতামূলকভাবে মানে অবশ্যই করতে হবে, অবশ্য কর্তব্য হিসাবে অনির্দিষ্টকালের জন্য মার্চের পর থেকে স্কুল বন্ধ হয়ে যায়। While school life came to a standstill, it was an uphill task for both teaching fraternity and students to adapt an altogether new setup of online education. তো যেহেতু এটা আপহিল টাস্ক, মানে আপহিল টাস্ক, দুটো হ্যাশ দিয়ে আমি মিনিংটা লিখে দিচ্ছি। আপহিল টাস্ক হচ্ছে, এটা ধরো এটা একটা কাইন্ড অফ একটা ফ্রেজ, যে ফ্রেজগুলো ইউজ করলে ইংরেজিতে তোমার গ্রহণযোগ্যতাটা বাড়বে। আপহিল টাস্ক মানে যখন আমরা পাহাড়ের উপরে উঠি, সেটা কি অনেকটা পরিশ্রমের কাজ, বা সিঁড়ি দিয়ে উঠি, সেটাও পরিশ্রমের কাজ। তো আপহিল টাস্ক মানে কঠিন কাজ। ফর বোথ টিচিং ফ্রেটার্নিটি মানে শিক্ষক সমাজের পক্ষে এবং ছাত্র সমাজ, দুটো পক্ষের ক্ষেত্রেই এটা খুব কঠিন হয়ে উঠেছিল যে অনলাইন এডুকেশনের এই সেট আপটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। স্বাভাবিকভাবেই মানে আমরা এডুকেশন বা শিক্ষা আমাদের কাছে সবসময় ফেস টু ফেস মোডেই আমাদের কাছে অ্যাকসেপ্টেবল। আর বাচ্চা একদম ছোট নার্সারি বা মন্তেসরি স্কুলের বাচ্চারা, তারা অনলাইন এডুকেশন কতটাই বা বুঝবে, মানে ফোনের মধ্যে দিয়ে এডুকেশন তাদের কাছে খুবই কঠিন হয়ে যায়। তাই টিচার্স আর স্টুডেন্টস অ্যালাইক, তারা দুজনের কাছে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল এই অনলাইন এডুকেশন বিষয়টাকে অ্যাকসেপ্ট করা। তারপর কি হচ্ছে, মেজরিটি অফ গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এডেড স্কুল ডু নট পজেস দ্য ইনফ্রাস্ট্রাকচার। পজেস অর্থাৎ মানে নেই, কোনো কিছু পজেস করা মানে অধিকার করে থাকা। এক্ষেত্রে পজেস মানে নেই, মানে যেখানে নেই। ডু নট পজেস মানে যেখানে অধিকৃত নয়, স্কুলের অধিকারে বা স্কুলের ইনফ্রাস্ট্রাকচারে এটা নেই, যে অনলাইন এডুকেশন চালু করার মতো, অনলাইন এডুকেশন চালানোর মতো ইনফ্রাস্ট্রাকচার কি, মানে অনলাইন এডুকেশন চালানোর জন্য যে স্মার্ট ইন্টারনেট কানেকশন বা ইথারনেট কানেকশন, যে সংখ্যক ল্যাপটপ বা যে সংখ্যক ট্রেন টিচার্সের প্রয়োজন, সেটা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড স্কুলে অবশ্যই নেই। তো দেয়ার প্রাইভেট কাউন্টার পার্টস, একটা কথা মনে রাখবে, কাউন্টার পার্টস অর্থাৎ
সঙ্গী বা প্রতিদ্বন্দ্বী। তো আরেকবার পরিষ্কার করে লিখে দিই, সঙ্গী বা প্রতিদ্বন্দ্বী। কাউন্টার পার্ট, কাউন্টার পার্ট কথাটা আর একটা ওয়ার্ড যেটা খুব ইজিলি আমরা ইউজ করতে পারি। কোন কোন ক্ষেত্রে? যখন আমরা কোনো একটা স্পেসিফিক জায়গা বা কোনো স্পেসিফিক বিজনেস বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে একটা দলের নাম করছি এবং তার অপোজিটের কোনো দল নাম করব, তখন আমরা তাদের কাউন্টার পার্ট হিসাবে নির্দিষ্ট করতে পারি। কাদের কাউন্টার পার্ট? প্রথম যাদের নাম করেছিলাম তাদের কাউন্টার পার্ট হিসেবে দ্বিতীয় দলকে বলতে পারি। যেমন ধরো প্রাইভেট মানে গভর্নমেন্ট এডেড স্কুল আর তাদের প্রাইভেট কাউন্টার পার্ট মানে কি? প্রাইভেট স্কুল। তো প্রাইভেট কাউন্টার পার্ট স্টার্টেড লাইভ ভিডিও ক্লাसेस টু স্মার্টফোন শর্টলি আফটার লকডাউন প্রেসড অন। লকডাউন লাগু হওয়া, প্রেস অন মানে কোনো কিছু লাগু হওয়া বা কোনো কিছু চালু হওয়া খুব তাড়াতাড়ি, শর্টলি অর্থাৎ দ্রুত, শীঘ্র। তো লকডাউন চালু হওয়ার সাথে সাথেই কি হয়েছিল, প্রাইভেট স্কুলগুলি তাদের নিজেদের টিচার্সদের বলা হয়েছিল যে স্মার্টফোনের মধ্যে দিয়ে ক্লাস চালু করে দিতে, কিন্তু গভর্নমেন্ট এডেড স্কুলে সেরকম কোনো ইনস্ট্রাকশন ছিল না। ভেরিয়াস কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস ফলোড দেয়ার পাথ। তাদের এই পথটিকে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি অনুসরণ করেছিল। কারণ পাথ ফলো করা মানে কি, তারা যে রাস্তায় হাঁটছে সেই রাস্তায় হাঁটা। ইন্টারেস্টিংলি এনাফ, অ্যাকর্ডিং টু আ নেটওয়ার্কিং অ্যানালিসিস, কোনো একটা বিশেষ নেটওয়ার্কিং সংস্থার অ্যানালিসিসের মধ্যে দিয়ে এটা জানা গেছে যে ইন্ডিয়াস পার্টিসিপেশন ইন অনলাইন ক্লাসেস, বাইং টেকনোলজিক্যাল ইকুইপমেন্টস লাইক ল্যাপটপস and smartphones and access to online education apps like Vedantu, Byju's and Unacademy increased almost 400% from previous year. এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট যে ভারতবর্ষের এই অ্যানালিসিস থেকে একটা ডেটা পাওয়া গেছে যে ভারতের অনলাইন ক্লাসের পার্টিসিপেশন এবং টেকনোলজিক্যাল ইকুইপমেন্ট কেনা ভারতের মানুষদের, মানে মানুষ প্রচুর সংখ্যক ল্যাপটপ এবং স্মার্টফোন কিনেছে এবছর যাতে তারা ক্লাস করতে পারে। অনেক গরিব বাবা মায়েরাও তাদের সন্তানদের হয়তো জমি বেচে, গরু ছাগল বিক্রি করে, প্রচুর কষ্ট করে স্মার্টফোন কিনে দিয়েছে যাতে তাদের ছেলেমেয়েরাও পড়াশোনার সুযোগ পায়। অ্যাক্সেস টু অনলাইন এডুকেশন অ্যাপস লাইক বেদান্তু, বাইজুস অ্যান্ড আনএকাডেমি। আনএকাডেমি, বাইজুস, বেদান্ত এরা খুব বিখ্যাত কিছু অনলাইন এডুকেশন অ্যাপ যাদের মধ্যে দিয়ে সব ক্লাসের ছেলেমেয়েরা এমনকি মানে চাকরির পরীক্ষার অ্যাসপিরেন্টরাও নিজের ক্লাস করতে পারে। তো এগুলো বেড়ে গেছে আগের থেকে 400%। মানে আগের বছর যদি একজন সাবস্ক্রাইব করে থাকে, এবছর হয়তো 401 জন সাবস্ক্রাইব করেছে। মানে একটা বিশাল বড় ইনক্রিজ বা বিশাল বড় একটা মানে কি বলবো, বিশাল বড় গ্রাফের মতো হয়েছে বিষয়টা। বারবার পেনটা প্রবলেম করছে। মানে ধরো আগের বছর এত পার্সেন্ট হলে এবছর সেটা মানে এতটা হয়ে গেছে। তো একটা ইনক্রিজড গ্রাফ। So buying technological equipments like laptops and smartphone and access to online education apps like Vedantu, Byju's and Unacademy আগের থেকে 400% বেড়ে গেছে। এবার এই পার্সেন্টেজটা, এটা আমি একটা ইমাজিনেটরি পার্সেন্টেজ দিয়েছি, এর বেশিও হতে পারে, আরও বেশি বাড়তে পারে। এবার তোমরা বলতে পারো এই বেদান্তু, বাইজুস, আনএকাডেমি এগুলোকে মেনশন করবো কিনা। হ্যাঁ, এটা একটা গুড কোয়েশ্চেন। অনেক সময় এটাকে এভাবে মেনশন করে দিলে নাম স্পেসিফিক্যালি তাদের প্রমোশন হয়ে যায়, যেটা একদমই কাম্য নয় পরীক্ষার হলে। তো তোমরা অনলাইন এডুকেশন অ্যাপস, ইউজ অফ অ্যাক্সেস টু অনলাইন এডুকেশন অ্যাপস ইনক্রিজড অলমোস্ট 400%। মানে নামগুলো নাও দিতে পারো, XYZ দিয়ে দিতে পারো। বাট দ্য স্যাডেনিং ফ্যাক্ট ইজ, যেটা দুঃখের বিষয়, স্যাডেনিং ফ্যাক্ট, দুঃখজনক বিষয় হলো
pupils মানে ছাত্রেরা from marginal classes who could not afford a smartphone were being deprived all along from these facilities. প্রথম থেকেই মানে দুঃখজনক বিষয়টা এটাই যে মার্জিনাল ক্লাসেস মানে গরিব যে ছেলে মেয়েরা তারা কি করে, তাদের তো স্মার্টফোন নেই বা কেনার ক্ষমতাও নেই, তারা এই সমস্ত ফেসিলিটিসগুলো থেকে সবসময় কি হলো, প্রথম থেকেই ডিপ্রাইভড হলো বা তারা এটা পেলো না। থিঙ্কিং অ্যাবাউট দেম, NCERT has started a bunch of educational channels to meet the learning needs of pre-primary to higher secondary totally free of cost. এদের কথা ভেবেই NCERTর ফুল ফর্ম যদি তোমরা জানতে চাও, যাই হোক এই মুহূর্তে দরকার নেই। NCERT has started a bunch of educational channels to meet the learning needs of pre-primary টু হায়ার সেকেন্ডারি, মানে একদম ছোট বয়স থেকে প্রি প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি বোর্ড পর্যন্ত আলাদা আলাদা চ্যানেল তৈরি করেছে NCERT এবং সেই চ্যানেলগুলো ফ্রি চ্যানেল হিসাবে টিভিতে দেখানো হচ্ছে যাতে সারাদিন কোনো না কোনো ক্লাসের কোনো না কোনো সাবজেক্ট পড়ানো হয়। এটা অত্যন্ত ভালো খবর। যাদের কাছে অ্যাটলিস্ট ফোন নেই কিন্তু টিভি দেখার মতো এবিলিটি আছে, মানে হয়তো পাশের বাড়িতে টিভি আছে বা তাদের নিজের বাড়িতে একটা ছোট টিভি আছে, তাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট এই ক্লাস মিস করার বিষয়টা আর থাকবে না। এডুকেশন সেক্রেটারি অফ আওয়ার স্টেট কমেন্টেড, এখানে আওয়ার স্টেট বলতে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন সেক্রেটারি কি বলছেন, ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ইজ ব্রডকাস্টিং স্পেশাল ক্লাসেস থ্রু নিউজ চ্যানেলস অ্যান্ড FM রেডিওস। ওয়েস্ট বেঙ্গলও তাহলে পিছিয়ে নেই। ওয়েস্ট বেঙ্গলের যে এডুকেশন ডিপার্টমেন্ট তারা কি করছে, ব্রডকাস্ট করছে স্পেশাল ক্লাস কাদের মাধ্যমে, নিউজ চ্যানেলের মাধ্যমে এবং FM রেডিওর মাধ্যমে, যাতে টিভিতে ছেলেমেয়েরা মানে যাদের স্মার্টফোন নেই তারাও যেন দেখতে পারে। হ্যাঁ, NCERTর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর সার্চ অথবা সব এটাই। তাহলে তোমাদের এই রিপোর্টটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। WBCS 2021-এর ক্লাস শুরু হচ্ছে একই রকমভাবে অনলাইন ব্যাচ WBCS প্রিলি এবং মেন্সের জন্য সপ্তাহে 6 দিন করে ক্লাস, প্রত্যেক দিন 2টো করে ভিডিও ক্লাস এবং ইউটিউব রেকর্ডেড ক্লাস, ডেইলি মক টেস্ট, উইকলি মক টেস্ট এবং মান্থলি মক টেস্ট। কোর্স ফিতে 50% ছাড় আছে। নিজেদের নাম এনরোল করতে এই নাম্বারে কল করো। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।